ডাব্লিউবিজি 2026 কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং আমি তোমাদের চেঁচিয়ে বারবার করে বলেছিলাম যে এই বছরের কাট অফ কিন্তু সবচেয়ে কম দিতে চলেছে। দেখো তার প্রমাণ তোমরা এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই পেয়ে গেছো। অর্থাৎ এতটা কম যাবে সেটা আমরা আশা করিনি, মোটামুটি ভালোই কম গেছে, মোটামুটি 2-3 বছরের তুলনায় তো এবার 2026 কাট অফটা অনেকটাই কম গেছে। দেখো বন্ধুরা 5 বছরকে আমরা যদি ঠিকঠাক ভাবে ডাব্লিউবিজির কাট অফকে অ্যানালাইসিস করি তাহলে 2023 সালে কিন্তু একবার খুব কম পরিমাণে কাট অফ গিয়েছিল। আমি তোমাদের ভিডিওতে বারবার করে বলেছি নিয়ার ইকুয়াল টু 2023 সালের মতো কিন্তু কাট অফ এবার দিতে চলেছে। তোমরা একবার 2023 সালে কাট অফ মার্কস ভার্সেস র্যাঙ্ক এগুলো ভালো করে বার করে দেখবা 2023 যেরকম কাট অফ গিয়েছিল প্রায় সেম টু সেম, একটু এদিক ওদিক একটু 19-20 কিন্তু কাট অফটা গেছে। এর কারণ কি বন্ধুরা বলতো? এর কারণ আমরা জানতে পারলাম ডাব্লিউবিজি বোর্ড যখন প্রেস কনফারেন্স করছিল তখন জানতে পারলাম 1,20,000 মতো পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই করেছিল বা রেজিস্ট্রেশন করেছিল, তার মধ্যে মাত্র 94,000 পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে গিয়েছে। এতটা ডিফারেন্স কিন্তু কোনোদিন কোনো পরীক্ষার ক্ষেত্রে হয় না। অর্থাৎ মোটামুটি ডাব্লিউবিজি পরীক্ষার্থীর সংখ্যা মোটামুটি অ্যাপ্রক্স ধরো 1 লাখ পর্যন্ত থাকেই, কিন্তু এবার অ্যাপেয়ার করেছে মাত্র 94,000। তার মধ্যে আবার কঠিন প্রশ্ন এসেছে। এই দুটো কারণের জন্য, এই দুটো প্রভাবের জন্যই এবার কিন্তু কাট অফের কিন্তু অনেকটাই কম গেছে। এবং তোমাদের জন্য যারা যারা ডাব্লিউবিজি 2026 অ্যাসপিরেন্ট রয়েছে তাদের প্রত্যেকের জন্যই এই খবরটা কিন্তু অনেকটা স্বস্তির। তার কারণ তোমরা অনেকেই প্রায় অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু এবার 2026 ভালো সরকারি কলেজে যেতে চলেছো, ভালো ব্রাঞ্চ পেতে চলেছো। যারা মোটামুটি মনে করছিল যে আমার একটু খারাপ হতে পারে তারাও মোটামুটি একটা আশায় এই মুহূর্তে তোমরা কিন্তু থাকতে পারো। তাই বন্ধুরা একটাই তোমাদের বলবো, এবং তার সাথে একটা কথা তোমাদের বারবার প্রমাণ করে দিয়েছি যে স্টাডি অফ বেঙ্গল চ্যানেল যে অ্যাকচুয়ালি মার্ক প্রেডিকশন করে সেগুলো কিন্তু একদম হাওয়াই খেলা, মানে ভুং ভাং কোনো কিছু বলে দিল এমনটা কিন্তু বলে না। তারা কিন্তু যথেষ্ট প্রমাণ সহকারে বলে, যথেষ্ট অ্যানালাইসিস সহকারে বলে, সেদের প্রতিবারই কিন্তু আমাদের কাট অফের ধারে কাছে একদম মিলে যায়। সেটা আমি তোমাদের এখানে প্রমাণ করে দিচ্ছি। গতকালে যে আমি একটা কাট অফের ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা দেখে আসতে পারো আমি কিরকম কাট অফ বলেছিলাম, সেই অনুযায়ী তোমাদের আমি ভালো করে মিলে দিচ্ছি, ভালো করে শুনবা। সেজন্য আমরা প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে অ্যানালাইসিস করে একদম সঠিক জিনিসটাই, সঠিক ডেটাটাই আমি তোমাদেরকে আনার চেষ্টা করি। সেটা আমি তোমাদের এখানে প্রমাণটা আবার দিয়ে দেবো। ক্লিয়ার? দেখো বন্ধুরা এবার কিন্তু কাট অফ গিয়েছে, তার ডেটাটা তোমরা এখানে ভালো করে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তার আগে বন্ধুরা একটা কথা বলি, এখনো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত যাওনি, তোমরা এই মুহূর্তে যুক্ত হয়ে যাও। তার কারণ তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া খুবই দ্রুততার সঙ্গে আসছে এবং ডাব্লিউবিজি বোর্ড জানিয়েও দিয়েছে তোমাদের 29 জুন অর্থাৎ এই মাসের লাস্ট উইক নাগাদে তোমাদের সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে এবং শুরু হয়ে যাবে এটুকু ধরতে পারো। সেজন্য প্রত্যেককেই বলবো তোমাদের এখন থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত সমস্ত কিছু আপডেট থাকা এবং সমস্ত কিছু তথ্য ঠিকঠাক ভাবে নেওয়া খুবই প্রয়োজন। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়নি আপাতত কলেজে উঠা পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। বন্ধুরা ভালো করে শোনো, আমি তোমাদের ডেটাটা ভালো করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা 71 নম্বর মার্কস, ঠিক আছে, আমরা যেরকম প্রেডিকশন দিয়েছিলাম সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি। 71 নম্বর মার্কস 71 যে পেয়েছে সে 2024 তার র্যাঙ্ক ছিল দেখো বন্ধুরা 2590। ভালো করে দেখো 2025 দেখো 5535 পর্যন্ত কিন্তু জাম্প হয়েছিল। তোমরা জানো 2025 কিন্তু হাইয়েস্ট ইনফ্লেশন ঘটেছিল, কিন্তু এবার 2026 হাইয়েস্ট ডিফ্লেশনও ঘটেছে। বন্ধুরা দেখো তোমরা অনেকে ভয় পাচ্ছিলে, কিন্তু আমি তোমাদের বারবার বলেছি দেখো 2026 দেখো 1419 পর্যন্ত র্যাঙ্ক কিন্তু ডিক্রিজ হয়েছে। প্রায় কত দেখো 2024 2590 প্রায় কতটা ডিফারেন্স দেখো। এখানে 2025 সাথে কম্পেয়ার করলে তো অনেক হিউজ পরিমাণ ডিফারেন্স, 2025 কে আমরা ধরছি না। আবার দেখো আমরা স্টাডি অফ বেঙ্গল তোমাদের প্রেডিকশনে বলেছিলাম তোমরা ভিডিওটা কাল দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং তোমরা চ্যানেলে ভিজিট করেও দেখে আসতে পারো। আমি তোমাদের বলেছিলাম যারা 71 বা 70 প্লাস মার্কস করবে তাদের র্যাঙ্ক আন্ডার 2000 এর মধ্যে থাকবে। তোমরা দেখে আসতে পারো 1419 পর্যন্ত। আমরা হাওয়াই বাজিতে কোনো কথাবার্তা বলি না, ঠিক আছে? এটুকু আপনাদের প্রতি একটু বিশ্বাস রাখতে পারো। নেক্সট হচ্ছে মার্কস বলতে পারো 44 মার্কস যে পেয়েছিল তার 2024 র্যাঙ্ক ছিল 16,066 র্যাঙ্ক। 2025 দেখো 18,417 র্যাঙ্ক। 2026 দেখো 9.8 কে পর্যন্ত কিন্তু ডিক্রিজ ঘটেছে। বুঝতে পারছো ব্যাপারটা? যেখানে র্যাঙ্ক ছিল 18,000 এর কাছাকাছি 2025 সেখানে প্রায় 9.8 প্রায় 10,000 ডিক্রিজ 2025 তুলনায়। 2024 দেখো 16,000 ছিল, প্রায় মোটামুটি 8 থেকে 9,000 ডিক্রিজ 2026। আমরা কি বলেছিলাম? আমরা বন্ধুরা বলেছিলাম যারা যারা 40 প্লাস স্কোর করবে, যারা যারা 42 প্লাস স্কোর করবে তাদের র্যাঙ্ক 10,000 এর মধ্যে থাকবে। দেখো 9.8 কে র্যাঙ্ক কিন্তু তোমাদের চলে এসেছে। তোমরা ভিডিওটা দেখে আসতে পারো বন্ধুরা, ঠিক আছে? তাই কোনো কন্ট্রোভার্সি আমাদের জন্য না হয় পরবর্তী ক্ষেত্রে, এটা ভালো করে মাথায় রাখবা। কোনো কন্ট্রোভার্সি বা এদিক ওদিক কোনো কথাবার্তা যেন না হয়। হাইবাজিতে কোনো কথাবার্তা এখানে হয় না এই চ্যানেলে, ঠিক আছে? দেখো আমরা 63.3 মার্কসে 2024 র্যাঙ্ক ছিল দেখো 4,439। 2025 দেখো 7,796। দেখতে পাচ্ছ? 2026 দেখো 2,600।
ডিফ্লেশনটা বুঝতে পারছো? দেখো স্টাডি অফ বেঙ্গল তোমাদের বলেছিল 2900 মধ্যে র্যাঙ্ক থাকবে, যাদের 60+ স্কোর থাকবে, তোমরা দেখে আসতে পারো। দেখো যে 98 মার্কস পেয়েছে তার 2024 র্যাঙ্ক ছিল 389, যে 2025 তার র্যাঙ্ক ছিল 1558, 2026 তার র্যাঙ্ক হয়েছে 243। তারা ডিফ্লেশনটা বুঝতে পারছো কতটা র্যাঙ্কের এদিক ওদিক হয়েছে? তার কারণ বন্ধুরা এটাই, তোমাদের ক্যান্ডিডেট সংখ্যাও কিন্তু এবার কমে গেছে, এইটা একটা বড় ইফেক্ট পড়েছে। তোমাদের প্রত্যেকে যারা যারা ডাব্লিউবি 2026 সালে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। ভাই একটা লাইক তো করতে পারো নাকি, একটা লাইক তো করো তোমাদের অন্তত এই সুখবরটা দেওয়ার জন্য। লাইক করলে একটা মনোবল বাড়ে, লাইক করতে পারো অবশ্যই। ঠিক আছে, দেখো এখানে এসেছিল এবং আমরা স্টাডি অফ বেঙ্গল প্রেডিকশন তোমাদের বলেছিল আন্ডার 400 মধ্যে র্যাঙ্ক থাকবে, যারা 95 স্কোর করবে, তোমরা দেখে আসতে পারো। সেজন্য আমাদের চ্যানেলের উপর তোমরা একটু হলেও ভরসা রাখতে পারো। এবং তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শেষ শুরু হচ্ছে কবে থেকে বলো তো? সময় শুরু হচ্ছে একদম 29 জুন থেকে তোমার শুরু হওয়ার প্রবাবিলিটি বলেছে, তবে সেটা জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ অব্দিও যেতে পারে। আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলছি, প্রত্যেককে ভালো করে শুনবা। এই মুহূর্তে তোমাদের কিন্তু এই বছর দাঁড়িয়ে কিন্তু সুযোগ রয়েছে, সুযোগকে হাতছাড়া কেউ করবে না। তার জন্য তোমার যে র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্কে তুমি যে বেস্ট কলেজ, যেটা তুমি অ্যাকচুয়ালি প্রেডিকশন করছো, যেটা তুমি অ্যাকচুয়ালি আশা করছো, সেই কলেজ পাওয়ার জন্য তোমাকে সঠিকভাবে চয়েস ফিলিং লিস্ট বানানো কিন্তু খুবই প্রয়োজন। চয়েস ফিলিং লিস্টটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কিভাবে অ্যাকচুয়ালি কলেজ সাজাবা সেটা ডিপেন্ড করে এটার উপর। যদি সেটা তোমরা না করতে পারো তাহলে তোমরা আমাদের সাহায্য নিতে পারো। আমরা প্রতি বছর ডাব্লিউবিজি কাউন্সিলিং সময় কিন্তু একটা পেড কাউন্সিলিং করে থাকি। দেখো এই সমস্ত প্রত্যেকটা র্যাঙ্ক অনুযায়ী কলেজগুলোকে সাজাতে প্রত্যেক অনেকটা পরিশ্রম হয়, শুধুমাত্র আমার একার দ্বারা সম্ভব হবে না। এর আগের বার 30 থেকে 40 জন স্টুডেন্ট আমাদের এই র্যাঙ্ক মানে আমাদের চয়েস ফিলিং লিস্ট বানিয়েছিল এবং আমাদের মাধ্যমে কাউন্সিলিং করেছিল। তারা 30 থেকে 40 জনই স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে এবং প্রাইভেট, যারা যারা র্যাঙ্ক বেশি ছিল সে প্রাইভেট কলেজ পেয়েছে, কলেজ অন্তত সে পেয়েছে, কলেজ পাইনি এমনটা কিন্তু কেউ হয়নি। তোমার যদি এটা আশা থাকতে পারে এবং আমাদের উপর বিশ্বাস রেখে তোমরা একটু আমাদের এই ইতে যদি মনে হয়, যদি তোমরা নিজে নিতে পারো তাহলে তো কোনো সমস্যা নাই, তাও যদি মনে হয় তাহলে আমাদের থেকেও একটু সাহায্য নিতে পারো। যেহেতু তোমাদের এটা একটা কলেজের ব্যাপার, একটা ভবিষ্যতের ব্যাপার, সেক্ষেত্রে অল্প কিছু ফিজের মাধ্যমে তোমরা আমাদের কিন্তু চয়েস ফিলিং লিস্টটা কিন্তু বানিয়ে নিতে পারো। সেখানে কোনো আশা করি তোমাদের জন্য হবে না। তোমাদের জন্য প্রাইসটা আমরা খুবই কম রাখি, প্রত্যেকবারই কম রেখেছি। এবারও আমি তোমাদের প্রাইসটা বলি 279। তোমাদের প্রাইস হচ্ছে 279। যারা যারা আমাদের কাছ থেকে কাউন্সিলিং অ্যাকচুয়ালি করতে যাচ্ছ, সমস্ত হেল্প পেতে যাচ্ছ, সমস্ত কিছুই তোমরা এখন থেকে যুক্ত থাকতে পারো। তোমাদের কাউন্সিলিং যেহেতু খুব শীঘ্রই আসছে, তোমাদের মনে যা যা ডাউট আছে সমস্ত কিছুই আজকে থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো আমাদের গ্রুপের মাধ্যমে। ঠিক আছে, সেই জন্য যারা যারা যুক্ত হতে চাচ্ছ নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারটাই হাই আই এম ইন্টারেস্টেড ইওর পেড কাউন্সিলিং বলে তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো। তার কারণ দেখো এই 279 টাকা এরকম তোমরা আজকাল বিরিয়ানি খেয়েই উড়িয়ে দাও বন্ধুরা, সেজন্য একে নিয়ে বেশি ভাবনার কোনো প্রয়োজন হয় না। আর আমি যদি সব নিজে করতে পারতাম তাহলে আমি তোমাদের সমস্ত কিছু ফ্রিতে করতে পারতাম। যেহেতু প্রত্যেকের র্যাঙ্ক ধরে ধরে কলেজগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে হয়, সেটা অনেকটা কষ্ট সাপেক্ষ ব্যাপার এবং একটা পরিশ্রমিক ব্যাপার। সেজন্য আরো 2-3 জনকে একসাথে কাজে নিয়ে কিন্তু কাজ করতে হয়, সেজন্য তাদেরকে কিন্তু কিছু পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। সেই জন্য আমরা ক্ষুদ্র একটা ফিস তোমাদের এখান থেকে নিচ্ছি। এখান থেকে নিয়ে বেশি নেগেটিভ মন্তব্য বা কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। যারা যারা মনে হচ্ছে যে অবশ্যই আমার দরকার রয়েছে, আমার ঠিকঠাক ভাবে চয়েস ফিলিং করা দরকার রয়েছে, তারপর আমার এবার সুযোগ রয়েছে, আমার র্যাঙ্ক অনুযায়ী আমার বেস্ট কলেজ পাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু আমাদের সাহায্য নিতে পারো, আমাদের চয়েস ফিলিং লিস্টটাকে দেখতে পারো, সেটাকে ভালো করে অ্যানালাইসিস করতে পারো। আরো যদি তোমার কিছু মনে হয় তোমরা এদিক ওদিক সবাইকে দেখাতে পারো, তারপরে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর চয়েস ফিলিং লিস্টটা করতে পারো, তারপরে কাউন্সিলিংটা করতে পারো। ঠিক আছে, আজকে থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সমস্ত ডাউট যা যা সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু কিন্তু ওই গ্রুপের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে একদম 24 ঘন্টার মধ্যে। যখন তোমার যা যা ডাউট আছে সেগুলো বলবে, আর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দেবো অ্যাকচুয়ালি তোমাদের কাউন্সিলিং প্রসেস তোমাদের কি হবে, সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেবো, কি কি ডকুমেন্টস লাগবে এগুলো আমি তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আশা করছি প্রত্যেকের জন্যই এই রেজাল্টটা প্রত্যেকের জন্যই খুশির খবর। এবার যেটা আমাদের বক্তব্য যে কত নাম্বারে বা কত র্যাঙ্কের মধ্যে থাকলে আমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারি, ঠিক আছে, এই একটা প্রশ্ন থাকে। তো সেই হিসাবে আমি তোমাদের বলি, মোটামুটি তোমাদের যদি গভর্নমেন্ট কলেজ পেতে হয় এবং মোটামুটি একটা ঠিকঠাক ব্রাঞ্চও যদি তোমাদের পেতে হয়, তাহলে অ্যাপ্রক্স ধরে রাখো, তোমরা যারা যারা 10K আন্ডার 10,000 এর মধ্যে রয়েছো বা আন্ডার 8,000 এর 8 to 10,000 এর মধ্যে যারা যারা রয়েছে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজের মোটামুটি একটা ভালো কলেজ, মোটামুটি একটা ভালো ব্রাঞ্চের জন্য এলিজিবল। তবে আরো আমি ডিটেলসে তোমাদেরকে বলছি যাদবপুরের প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য কত কি র্যাঙ্ক লাগবে, জলপাইগুড়ির ক্ষেত্রে কত লাগবে, প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কত কি র্যাঙ্ক লাগে, পিএফডব্লিউ সুবিধা আমরা পরবর্তী ক্ষেত্রে পাবো কি পাবো না, এর জন্য তোমাদের অবশ্যই নিজেদের র্যাঙ্ক লিখে একবার কমেন্ট করতে হবে। কত কি তোমাদের মার্কসে কত কি র্যাঙ্ক হয়েছিল তা অবশ্যই একবার আমাকে কমেন্ট করে বলবা যে আমার এই র্যাঙ্ক হয়েছে। তাহলে সেই সিদ্ধান্ত অনুযায়ী আরো ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা ব্রাঞ্চ
পেতে গেলে বা প্রত্যেকটা কলেজে কত কি র্যাঙ্ক পর্যন্ত তোমরা গেলে তোমরা সেফ থাকতে পারবা। আপাতত এটুকু ধরে রাখো, 8 to 10 এর মধ্যে থাকলে তোমরা মোটামুটি সেফ থাকবা। এই হচ্ছে বিষয়বস্তু। এবার প্রত্যেককেই বলবো, ভিডিওটা আশা করি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করে দেবো বন্ধুরা। এত গরমের মধ্যে তোমাদের জন্য সমস্ত কিছু করা হয় এবং সমস্ত প্রেডিকশন মোটামুটি ঠিকঠাকের দিকে যায়, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ারও করে দেবো। আর অবশ্যই বলবো যারা যারা চয়েস ফ্রি লিস্ট বানাতে যাচ্ছ এবং আমাদের মাধ্যমে কাউন্সিলিং করতে যাচ্ছ, নিচে যাও নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা আজকে বা কালকে যখন ইচ্ছা তোমরা মেসেজ করতে পারো, এই বলে মেসেজ করবা, হাই আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং। ক্লিয়ার? এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।